এই দেখতেই পাচ্ছেন বড়ির লাশ নিয়ে যাচ্ছি। দেখছেন লাশ নিয়ে যাচ্ছি, এতগুলো লাশ। তো আমি এখন যেটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বড়ি। এটা হচ্ছে কুমড়ো বড়ি, কুষ্টিয়ার একটা ঐতিহ্য বলতে পারেন। এটা অনেকে চেনে না। ঢাকা শহরে যদি বলেন যে কুমড়ো বড়ি কি, বা অনেকেই দেখবেন চিনবে না। এগুলো মেনলি গ্রামের দিকে হয়। আহ, এগুলো মূলত তৈরি করা হয় হচ্ছে মাসকালের ডাউল, তারপরে কুমড়ো বড়ি, কুমড়ো, যেটা চাল কুমড়ো যেটাকে বলে। তো এগুলো আসলে সবকিছু প্রসেস করার পরে আহ, তারপরে আপনার হচ্ছে বড়িটা দেওয়া হয়। তো এগুলো করার পরে এগুলো কিন্তু পরিশ্রম, অনেক পরিশ্রম। আমার আম্মু এবার দিছে অনেকগুলো। তো নানিরা মূলত রেগুলারই দেয় প্রত্যেক মৌসুমে। এগুলা এগুলো মেনলি শীতের সময় দেয়, শীতের সময় দেওয়া হয়। ওদিকে ওদিকে না না। পড়ে যায় না। আর দেখতেই তো পাচ্ছেন কিভাবে বড়িগুলো কিসের উপরে দিতে হয়। এভাবে দিয়ে মোটামুটি সারাদিন রোদে থাকবে, 3-4 দিন এভাবে শুকাতে আস্তে। হবে একদম মশমশা না হওয়া পর্যন্ত। হ্যাঁ, হয়েছে হয়েছে। তো একদম মশমশা না হওয়া পর্যন্ত রোদে শুকাতে দিতে হবে, ঠিক আছে? তো এগুলো অনেক পরিশ্রম। আর যদি বলেন টেস্ট কেমন, টেস্টও এখন যার কাছে যেমন লাগে, তবে আমি মেনলি এটা খাই না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু অনেকের কাছে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, এই জন্য খুব এটা দেয়। গ্রামে দেখবেন প্রত্যেকজন শীতের সময় আসলেই প্রত্যেক কুষ্টিয়া, ঘরে। কুষ্টিয়া মানে শীতের সময়। হ্যাঁ, কুষ্টিয়া মানেই মনে করেন শীতের সময় এগুলো দিবেই, প্রত্যেকটা ঘরে ঘরে হবে এগুলো। তো আপনাদের দেখাবো সুন্দর মতো, দেখো। এ দেখেন সুন্দর মতো এইভাবে দেওয়া হয়েছে, এই যে নরম, এই যে এটা এখন শুকাবে। তারপরে বিভিন্ন সব তরকারিতে রান্না করতে পারবেন, যে কোনো তরকারিতে দিতে পারবেন এগুলো। তো সামনে আম্মু আবার দিবে, তো যদি পারি তাহলে হয়তো একটু দেখাবো না কিভাবে বানায় কি না বানায়। আর না হলে তো নাই। তো এই ছিল, দেখালাম কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী জিনিস। ধন্যবাদ, ভালো থাকবেন।